তো আজকে আমরা সেই স্যাগেরই নরমালি ক্যালকুলেশন অফ স্যাগ নিয়ে একটু কথা বলবো। যদিও এগুলো একটু ম্যাথমেটিক্যাল টার্ম, তারপরে একটু বুঝে দেওয়ার চেষ্টা করি তোমাদেরকে, কারণ যেহেতু করানোর উপায় নাই, যার কারণে একটু বুঝে দিই আর কি। তো বলা হয়েছে যে ইন অ্যান ওভারহেড লাইন দ্য স্যাগ শুড বি সো অ্যাডজাস্টেড দ্যাট টেনশন ইন দ্য কন্ডাক্টর ইজ উইদিন সেফ লিমিটস। যাই হোক, যেটা বলছে আমরা নরমালি এই ক্যালকুলেট স্যাগ এবং টেনশন অফ কন্ডাক্টর ক্যালকুলেশন করার জন্য দুই ধরনের ক্যালকুলেশন করে থাকি। নরমালি একটা হচ্ছে সাপোর্টস আর ইকুয়াল এট ইকুয়াল লেভেল, দ্যাট মিনস সাপোর্টস, এই যে পোলগুলোই কিন্তু আমাদের সাপোর্ট। এই যে সাপোর্টের পয়েন্ট এ আর এখানে একটা পয়েন্ট বি, এ আর বি এই দুইটা পয়েন্ট যখন ইকুয়াল লেভেলে হবে, অর্থাৎ এ আর বি সমান উচ্চতা বিশিষ্ট যদি হয়, ইকুয়াল লেভেলের হয়, তাহলে একটা স্যাক। আর বলা হচ্ছে যে সাপোর্টস আর আনইকুয়াল লেভেল, অর্থাৎ যদি দেখা যাচ্ছে একটা পোল উঁচা আর একটা পোল সাপোর্ট, এরকমও হতে পারে, একটা পোল অনেক উঁচা আর একটা পোল সাপোর্ট, তাহলেও একটা স্যাক আরেক ধরনের স্যাক হতে পারে। যদি ইকুয়াল লেভেলের হয় তাহলে এক ধরনের স্যাকের ক্যালকুলেশন হবে, আর যদি সাপোজ তার আনইকুয়াল লেভেলের হয় তাহলে আরেক ধরনের স্যাকের ক্যালকুলেশন। তো বলা হচ্ছে যে সাপোর্টস আর এট ইকুয়াল লেভেল, তো তখন আমাদের ক্যালকুলেশন স্যাকের ক্যালকুলেশনটা কি রকম হবে সেটা আমরা একটু দেখি। তো যখন বলা হয়েছে যে ইকুয়াল লেভেলের যখন হবে, তখন আমাদের এখানে বলা হয়েছে যে কনসিডার এরকম একটা লেভেল ধরা হয়েছে, পয়েন্ট এ আর বি ধরা হয়েছে সাপোর্টের দুটা পয়েন্ট, ঠিক আছে। বলা হয়েছে যে কনসিডার এ কন্ডাক্টর বিটুইন টু ইকুইলেভেল সাপোর্টস এ এন্ড বি উইথ ও এজ দ্য লোয়েস্ট পয়েন্ট। এই যে ও যে বিন্দুটা, এটা একটা কন্ডাক্টর, এই যে লাল যে ঝুলে আছে এ আর বি থেকে মনে করো যে এই পরিমাণ ঝুলে গেছে কন্ডাক্টর, এই কন্ডাক্টরটা লোয়েস্ট পয়েন্টটা হচ্ছে ফিগারে দেখানো হয়েছে। ইট ক্যান বি প্রুভ দ্যাট লোয়েস্ট পয়েন্ট উইল বি এট দ্য মিড স্প্যান, ঠিক আছে। এটা একটা মনে করো একদম মিডের জায়গায়, মিড স্প্যানের জায়গায় ও বিন্দুটা। এখন বলা হচ্ছে যে লেট এই বিন্দু এই এর লেন্থ অফ স্প্যান, এই যে এ থেকে বি এর যে দূরত্বটা বা এই যে পোলের মধ্যে যে স্প্যানটা, এই স্প্যানটা বলা হয়েছে এল। এ থেকে বি এর যে দৈর্ঘ্যটা, এ থেকে বি এর দৈর্ঘ্যটা বলা হয়েছে এল। তাহলে এই যে ও বিন্দুটা হচ্ছে মাঝখানে লোয়েস্ট পয়েন্টটা মিডিলে বলা হয়েছে। তাহলে এই ও বিন্দুটা থেকে যদি আমরা এই এল এর যদি অর্ধেক করি, তাহলে দেখা যাচ্ছে যে এল এই অর্ধেকটুকু হতে এল বাই টু, আর বাকি অর্ধেকটুকুতে এল বাই টু, তাহলে টোটালটা মিলে তো এল। তাহলে ওই ও বিন্দুটা হচ্ছে একদম মাঝখানের একটা বিন্দু। মাঝখানের বিন্দুটা যদি হয় তাহলে ও এর এই পাশে ডান পাশে এল বাই টু, বাম পাশে এল বাই টু, টোটালটা মিলে হচ্ছে এল, ঠিক আছে, লেন্থ। আর বলা হচ্ছে ডব্লিউ একটা বলা হয়েছে, ডব্লিউ হচ্ছে ওয়েট পার ইউনিট লেন্থ অফ কন্ডাক্টর, পার ইউনিট লেন্থে ওয়েট, এটা হচ্ছে ওয়েট পার ইউনিট লেন্থে ওয়েট হচ্ছে ডব্লিউ। আর টি হচ্ছে ক্যাপিটাল টি হচ্ছে টেনশন ইন দা কন্ডাক্টর, কন্ডাক্টরের যে টেনশনটা কন্ডাক্টরের, সেটা হচ্ছে মানে টি। তো এখানে এরপরে বলা হয়েছে যে কনসিডার এ পয়েন্ট, একটা পয়েন্ট কনসিডার করা হয়েছে কন্ডাক্টরে পি, পি বিন্দুতে একটা কনসিডার করা হয়েছে, একটা পয়েন্ট কনসিডার করা হয়েছে, ঠিক আছে। তো পি বিন্দুতে সেটা হচ্ছে যে টেকিং দ্য লোয়েস্ট পয়েন্ট ও এজ দ্য অরিজিন, এই যে লোয়েস্ট পয়েন্ট ওটাকে অরিজিন হিসেবে কনসিডার করছে, ঠিক আছে। এই পি বিন্দুতে একটা কনসিডার করা হয়েছে একটা পয়েন্ট পি, আর ও তো আগে থেকে আমাদের একটা লোয়েস্ট পয়েন্ট এবং এটা একটা অরিজিনের মতো কাজ করতেছে, ও বিন্দুটা মধ্যবিন্দুর মতো কাজ করতেছে, মধ্যবিন্দু যাকে বলে। লেট দ্য কোঅর্ডিনেটস অফ পয়েন্ট পি বি এক্স এন্ড ওয়াই। এখন এই পি বিন্দুটার কোঅর্ডিনেট ধরা হয়েছে এই ও থেকে, ও যদি মধ্যবিন্দু হয়, মূল বিন্দু হয় সাপোজ, তাহলে পি বিন্দুটার অবস্থান কিরকম জায়গায়, তাহলে ডান পাশে এক্স এক্সিস, তাহলে এটা মনে করো এক্স এক্সিস বরাবর, তাহলে এইটুকু এক্স, আর এখান থেকে উপরের দিকে হচ্ছে ওয়াই। তার মানে এই এখান থেকে যদি আমরা একটা স্পর্শক টানি, তাহলে এই ও বিন্দু থেকে সরাসরি যে দূরত্বটুকু সেটা এক্স বোঝাচ্ছে, এই যে এক্স এক্স দৈর্ঘ্য, আর উপরের অংশটুকু হচ্ছে ওয়াই দৈর্ঘ্য বোঝাচ্ছে, ওয়াই। তাহলে উপরের হাইটটুকু হচ্ছে ওয়াই ধরে নিচ্ছে। assuming that the curvature is so small,
এখানে যে একটা কার্ভেচার পাওয়া গেছে, এই যে কার্ভেচার ও থেকে এই পি বিন্দুতে, এটা একটা কার্ভেচার। এই কার্ভেচারটা খুবই স্মল, সো স্মল দ্যাট কার্ভ লেন্থ ইজ ইকুয়াল টু ইটস হরিজন্টাল প্রজেকশন। বলা হয়েছে যে এটা যদি খুবই স্মল হয় তাহলে এই কার্ভের যে প্রজেকশন, এই কার্ভের যে লেন্থ, এই কার্ভের লেন্থটা হরিজন্টাল যে প্রজেকশনটা আছে এই এটার সমান। দ্যাট মিন্স এই ও থেকে পি এর যে দূরত্বটা, ও থেকে পি কার্ভের যে লেন্থটা, সেই লেন্থটা হবে এই এক্স এর সমান, এক্স এর সমান। অর্থাৎ এটা ছোট একটা দৈর্ঘ্য ধরলাম, তার মানে এই ওপি ইকুয়াল টু এক্স। দ্যাট মিন্স এই যে কার্ভেচারটুকু, এই ও থেকে পি বিন্দুতে যে কার্ভেচারটা আছে, এই কার্ভেচারের লেন্থটা খুব ছোট ধরে নিলাম। ছোট ধরে নেওয়ার কারণে দেখা যাচ্ছে যে এই ওপি যে দৈর্ঘ্যটা, সেটা এই যে এক্স যেটা ধরে নিলাম, এক্স লেন্থটা এই এক্স এর সমান। দ্যাট মিন্স ওপি ইকুয়াল টু এক্স। The two forces acting on the portion OP, the two forces OP on the portion OP, দুইটা ফোর্স of the conductor are, দুইটা ফোর্স কি দেখো সেটা আমরা একটু দেখবো। The weight Wx of conductor acting at a distance x by 2 from O. The weight Wx, তার মানে এই যে আমরা যেটা বললাম যে এই যে W যেটা আছে, ওয়েট পার ইউনিট লেন্থে, W টা ছিল পার ইউনিট লেন্থে, তাহলে টোটাল ওয়েটটা কত হবে? তাহলে টোটাল ওয়েটটা যেহেতু এই এক্স লেন্থের ক্ষেত্রে, এখানে W ছিল ওয়েট পার লেন্থ, ইউনিট লেন্থ, পার ইউনিট লেন্থ মানে একটা একক দৈর্ঘ্যের ক্ষেত্রে এটা ওয়েট ডিসটেন্সটা কি এক্স। তাহলে ওয়েট ডব্লিউ এক্স, এক্স যেহেতু লেন্থ এই জন্য এখানে এক্স সাথে গুণ হবে, ওয়েটটা হবে ডব্লিউ ইন্টু এক্স, কারণ এই যে এক্স দৈর্ঘ্য, এক্স দৈর্ঘ্য এখানে ছিল পার ইউনিট লেন্থের জন্য ডব্লিউ, তাহলে এক্স এর জন্য ডব্লিউ এক্স। তাই ওয়েট ডব্লিউ এক্স অফ কন্ডাক্টর অ্যাক্টিং এট এ ডিসটেন্স এক্স বাই টু ফ্রম জিরো। এই যে এক্স বাই টু, এই যে ওয়েটটা অ্যাক্টিং হচ্ছে কত দূর পর্যন্ত, এই জিরো থেকে এই এক্স এর আবার অর্ধেক দূরত্ব এক্স বাই টু, এই এক্স বাই টু তে। আর টেনশন টি অ্যাক্টিং এট ও, যা টেনশন যেটা, এই টেনশনটা ও থেকে এই বিন্দু বরাবর টেনশনটা কাজ করতেছে, ও থেকে এই বরাবর টেনশন টি অ্যাক্টিং এট ও, ও তে টেনশনটা কাজ করতেছে, টেনশনটা কাজ করতেছে ওতে। আর ওয়েট অ্যাক্টিংটা হচ্ছে এই যে এই বিন্দুতে, এই বিন্দুতে এর মাঝখান বরাবর ওয়েটটা ইয়ে হচ্ছে। তাহলে আমরা এখন এখানে দেখো equating the moments of above two forces about point O, we get two forces এর যেহেতু, তাহলে আমাদের এখন এইটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব? তাহলে আমরা দেখতেছি যে এই বিন্দুতে সে ওয়েটটা অ্যাক্টিং হচ্ছে, ওয়েট অফ কন্ডাক্ট এক্স বাই টু। আর এই বিন্দুতে থেকে এই দিকে হচ্ছে অ্যাক্টিং হচ্ছে ও বিন্দুতে টেনশনটা অ্যাক্টিং হচ্ছে। তাহলে টি এই এই দূরত্ব যেটা হচ্ছে সেখানকার হচ্ছে টেনশনের সাথে এর সাথে গুণ হবে হচ্ছে অ্যাবাউট পয়েন্ট ও, উই গেট টি ইনটু ওয়াই। এর সাথে হচ্ছে হরিজন্টালের সাথে যেটা গুণ হয়েছে, আর ডব্লিউ এক্স এর সাথে গুণ হবে এক্স বাই টু, ডব্লিউ এক্স এর সাথে গুণ হবে এক্স বাই টু। তাহলে এখান থেকে ওয়াই ইকুয়াল টু হচ্ছে ডব্লিউ এক্স স্কোয়ার বাই টু টি। এখানে ক্যালকুলেশন করে ডব্লিউ এক্স এর সাথে টু টি গুণ হচ্ছে। তাহলে এক্স ইকুয়াল টু এখানে দেখাচ্ছে যে ম্যাক্সিমাম ডিপ is represented by the value of y at either of supports A and B. At support A সাপোর্টে তাহলে কি হবে? A সাপোর্টে হচ্ছে এই বিন্দু থেকে এই দূরত্বটা হচ্ছে L by 2 যেহেতু, তাহলে x y equal to A যদি হয় তাহলে sag হবে S equal to W into L by 2 square divided by 2t. That means WL square by 8t. অর্থাৎ যখন আমাদের সাপোর্ট এ তে যদি আমরা স্যাগ ক্যালকুলেশন করতে যাই, তাহলে সাপোর্ট এ তে ও বিন্দু থেকে সাপোর্ট এর দূরত্ব কতটুকু, এক্স এর মান হচ্ছে এল বাই টু, আর ওয়াই ইকুয়াল টু ওইটাই স্যাগ ধরে নিলাম, ঠিক আছে এস। তাহলে স্যাগ এস ইকুয়াল টু ডব্লিউ এল বাই টু স্কোয়ার ডিভাইডেড বাই টু টি, ডব্লিউ এল স্কোয়ার বাই এইট টি। এটা কখন হলো? যখন আমাদের ইকুয়াল লেভেলে, যখন আমাদের সাপোর্টটা যখন আমাদের ইকুয়াল লেভেলে থাকবে, তখন আমাদের স্যাগ এর মানটা হচ্ছে WL স্কয়ার বাই 80। এটা আমাদের অনেক সময়
অঙ্কের ক্ষেত্রে এটা দরকার আছে, এই জন্য এটা আমাদের এই সূত্রটা মনে রাখে। এরকম একটা পোলের কিন্তু একটা হাইটের কিন্তু একটা ডিফারেন্স দেখা যায়। তো সেই জায়গাগুলোতে স্যাগের মানটা কিভাবে ক্যালকুলেট করা হয় সেই জায়গায় এখানে দেখা। এখানেও ডিফারেন্স ইন লেভেল বিটুইন টু সাপোর্টস, অর্থাৎ এই যে এ আর বি এর মাঝে যে ডিফারেন্স, আসলে কতটুকু হাইটের ডিফারেন্স হয়েছে এ পোলের যে পয়েন্টটা আর বি, সেটা হচ্ছে এইচ। আর ডিস্টেন্স অফ সাপোর্ট at লোয়ার লেভেল ফ্রম ও, এই যে ও যে বিন্দুটা লোয়ার লেভেল একদম লোয়েস্ট পয়েন্ট যেটা ও থেকে এ বিন্দুর ডিস্টেন্সটা ধরে নিছে x1, আর ও থেকে বি বিন্দুর ডিস্টেন্সটা ধরে নিছে x2। আর টোটাল লেন্থ তো এল, আমরা জানি এ থেকে বি এর লেন্থটা হচ্ছে এল। ও থেকে এ এর বিন্দুর অবস্থান ধরে নেওয়া হয়েছে x1, ও থেকে বি এর অবস্থান ধরে নেওয়া হয়েছে x2। এ আর বি এর মধ্যে হাইটের যে ডিফারেন্স সেটা হচ্ছে এইচ। আর এখান থেকে আমরা এখন স্যাগ বের করতে হবে। তবে ও এর এই এ বিন্দুর জন্য স্যাগ একটা বের হবে, বি বিন্দুর জন্য একটা স্যাগ বের হবে। এ বিন্দুর জন্য যে স্যাগটা, এ পয়েন্টের জন্য যে স্যাগ সেটার নাম দিছে S1 ও থেকে, আর বি পয়েন্টের যে স্যাগ সেটা নাম দিছে ও বিন্দু থেকে S2। এটা হচ্ছে S1 আর এটা হচ্ছে S2, এই দুইটা স্যাগের মান। তাহলে আমরা ওই যে একটু আগেই যে ক্যালকুলেশনটা দেখলাম ওই নিয়মেই আমাদের স্যাগ হবে S1 ওই আগের সূত্র অনুযায়ী S1 ডব্লিউ, এটা এক্স এর জন্য x1 এর জন্য হবে wx1 স্কয়ার ডিভাইডেড বাই 2t। আর এই sec x2 যেটা, অর্থাৎ এই বি পয়েন্টের জন্য যেটা আসবে সেটা হবে sec h2 wx2 স্কয়ার ডিভাইডেড বাই 2t। এটা হচ্ছে sec আমরা পেলাম। তাহলে অলসো আমরা আবার জানি যে x1 যোগ x2, x1 যোগ x2 ইকুয়াল টু l, ঠিক আছে? তাহলে x1 ইকুয়াল টু x2 যদি l হয়, তাহলে আমরা এখন যদি এখানে যদি দুইটা স্যাগের, এখানে হচ্ছে s2 পাইলাম, এখানে আমরা s1 পাইলাম, ঠিক আছে? তাহলে আমরা s2 মাইনাস s1 যদি করি, দুইটা স্যাগের ডিফারেন্স যদি আমরা নেই, তাহলে আমরা কি পাবো দেখি। w বাই 2t কমন, তাহলে x2 স্কয়ার মাইনাস x1 স্কয়ার, ঠিক আছে? দুইটা ডিফারেন্স, তাহলে x2 স্কয়ার মাইনাস x1 স্কয়ার যদি আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেলাই, তাহলে x2 প্লাস x1 x2 মাইনাস x1, তাহলে x2 প্লাস x1 এটা মানে আমরা কি লিখতে পারবো, l লিখতে পারবো, যে wl ডিভাইডেড বাই টুয়াইস t, আর x2 মাইনাস x1 এটা আমাদের থেকে গেল। তাহলে আবার s2 মাইনাস s1 যেটা দেখো, এই যে এখানকার sec s2 আর এখানকার sec s1, এই s2 sec থেকে যদি আমরা s1 sec টুকু বিয়োগ দিতে পারি, তাহলে ওইটাই কিন্তু আমাদের হাইট, যেটা এই এ আর বি ডিফারেন্স, দুইটা সাপোর্টের মধ্যে যে ডিফারেন্স সেটাই পাওয়া যাচ্ছে, কারণ এই ও এর লোয়েস্ট পয়েন্ট, আর এটা হচ্ছে এ থেকে যে এর যে হাইটটা এটাই থাকছে। এজন্য s2 মাইনাস s1 কে আমরা করলে কিন্তু এইচ পাওয়া যাচ্ছে, এইচ পাওয়া যাচ্ছে। তাহলে এইচ ইকুয়াল টু আমরা লিখতে পারি 2th ডিভাইডেড বাই wl। তাহলে আমরা এখানে লিখতে পারি এটা একটা ইকুয়েশন 2, আর এখানে হচ্ছে যে 1 যদি আমরা এরা সলভ করছে, সলভিং করছে কিভাবে, একটা হচ্ছে 1 যোগ 2 করলে 2x2 মান পাওয়া যাবে, আবার 1 মাইনাস 2 করলে, অর্থাৎ দুইটা ইকুয়েশনকে একবার যোগ একবার বিয়োগ করে x1 আর x2 এর মান ক্যালকুলেট করছে। দ্যাট মিন্স x1 আর x2 এর মান ক্যালকুলেট করা মানে তো s1 আর s2 এর মান ক্যালকুলেট। তাহলে x1 ইকুয়াল টু হচ্ছে l বাই 2 মাইনাস th বাই w, এই যে এখানে 2x1 পাওয়া যাবে। তাহলে বলছে 1 আর 2 নাম্বার ইকুয়েশনকে জাস্ট সলভ করলেই হবে, তোমরা তো নিজেরাই করতে পারবে। এখানে x1 প্লাস x2 ইকুয়াল টু l, এটা একটা ইকুয়েশন, আর আমরা এখানে x2 মাইনাস x1 এর একটা ইকুয়েশন পেলাম 2th ডিভাইডেড বাই wl। এখন এই দুটো ইকুয়েশনকে সলভ করলেই হবে, 1 যোগ 2 করলে দুইটা কাটা যাবে, x1 x1 কাটা যাবে,
আবার 1 - 2 করলে দেখা যাবে x2 x2 কাটা যায়। দুইটা জিনিসের ইফেক্ট আছে, একটা হচ্ছে উইন্ড আর একটা হচ্ছে আইস লোডিং। যদিও আমাদের দেশে আইস লোডিং এর ইফেক্টটা খুব কম, কেননা আমাদের দেশে তো ওইভাবে নাই। কি ব্যাপার, আজকে আবার নেটওয়ার্ক এত প্রবলেম করতে, যে কন্ডাক্টর গুলো ও সাপোর্ট টু সাপোর্ট আমরা থাকে, তারপরে সেখানে কিছু স্যাগ তৈরি হয়। স্যাগের কনসেপ্টটা অলরেডি তোমরা জেনে গেছো। স্যাগ জিনিসটা আসলে কি, একটা পোল থেকে আরেকটা পোলে যে কন্ডাক্টরের যে ঝুলে মানে ঝুলে নামাটা, এই ঝুলে নামাটাই হচ্ছে স্যাগ। আসলে কতটুকু ঝুলে নামছে এই জিনিসটাই হচ্ছে স্যাগ। এখন এই স্যাগের দুইটা জিনিসের উপরে একটা ইফেক্ট আছে, যেমন উইন্ড আর আইস লোডিং এর উপর ইফেক্টটা কি, ইফেক্ট অফ উইন্ড এন্ড আইস লোডিং। উইন্ডের যে একটা উইন্ড অর্থাৎ ঝড় বৃষ্টি বাতাস হচ্ছে জোরে জোরে, তাহলে এর মধ্যে একটা ওয়েটের এক সম্ভাবনা বেশি থাকে, যেটা একটা বিষয়। আরেকটা হচ্ছে আইস লোডিং, দ্যাট মিনস আমাদের দেশে শীত প্রধান দেশে এই সমস্ত প্রবলেম গুলো বেশি হয়, যেগুলো ওভারের ট্রান্সমিশন লাইনে দেখা যাচ্ছে যে বরফ পড়তেছে প্রতিনিয়ত, বরফ পড়তে পড়তে আইসের একটা লোডিং এর কারণে অনেক সময় কন্ডাক্টর গুলো ঝুলে যায়, আছে ইফেক্ট আছে আর কি। এই জন্য এখানে বলা হয়েছে যে ইফেক্ট অফ উইন্ড অ্যান্ড আইস লোডিং এর একটা ইফেক্ট আছে। তো যেটা আমরা এখানে বর্ণনা করা আছে আর কি, the above formula for sag are true only in the still air and at normal temperature when the conductor is acted by its weight only. যাই হোক, ওয়েট এর কারণেই তো এটা হচ্ছে নরমাল টেম্পারেচার এবং ইয়াতে। However, in actual practice, a conductor may have ice coating and simultaneously subject to wind pressure. এই যেটা বললাম আর কি, আইস কোটিং এর কারণে এবং সিমultaneously উইন্ড প্রেসারের কারণেও এটা ইয়া হয়ে যেতে পারে। ওয়েট অফ আইস অ্যাক্টস ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস and that is the same direction as the weight of conductor. এটা আইস কোটিংটা বলা হচ্ছে যে যখন আইসটা পড়বে, ওয়েট অফ আইস ভার্টিক্যালি এটাকে ডাউনওয়ার্ড করে, অর্থাৎ ওয়েটটাকে যেমন আইসটা উপর থেকে পড়তেছে, তাহলে কন্ডাক্টরের উপরে ভার্টিক্যালি পড়ার কারণে এটা কি করে, এটা নিচু করে দেওয়ার চেষ্টা করে, অর্থাৎ কন্ডাক্টরটাকে ঝুলে দেওয়ার চেষ্টা করে in the same direction as the weight of conductor। অর্থাৎ কন্ডাক্টরটা তো যেভাবে থাকে, কন্ডাক্টরের ওয়েটটা তো নিচ বরাবর, সবসময় নিচ বরাবর ইয়া করতে চায়, তাহলে ওয়েট ওই আইসটাও উপর থেকেই মনে করো কন্ডাক্টরের উপর পড়ছে, আইসটাও উপর থেকে পড়তেছে টু অ্যাক্ট হরিজন্টালি। এই যে আবার কি, উইন্ডের যে প্রেসারটা এটা হরিজন্টালি হতে পারে, অর্থাৎ উইন্ডটা বাতাসটা কন্ডাক্টরটাকে দোলাতে থাকে, বাতাসটা তো হরিজন্টালি হয়, বাতাসটা তো আর ভার্টিক্যালি উপর থেকে নিচে বাতাস আসে। বাতাসটা যখন হবে তখন তারটা ঝুলাতে এরকম দোলাতে থাকবে, দোলাতে থাকবে, তার মানে এটা ভার্টিক্যালি অ্যাক্ট করে। তাহলে উইন্ডের প্রেসারটা হচ্ছে নরমালি এই হরিজন্টালি ইয়া করে, আর আইস লোডিং অর্থাৎ আইসটা যখন উপর থেকে পড়ে তখন সেটা ভার্টিক্যালি পড়ে। তো এই জন্য এখানে বলা হচ্ছে যে এই টোটাল ফোর্স অন দ্য কন্ডাক্টর ইজ দ্য ভেক্টর সাম অফ হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল ফোর্সেস। বলা হচ্ছে যে উইন্ড এবং আইসের যদি একই সাথে যদি ইয়ে করে, ফোর্সটা অ্যাক্ট করে ভার্টিক্যাল, তাহলে এই হরিজন্টাল আর ভার্টিক্যালের দুইটা আমাদের কি হবে, এই সামেশন হবে আর কি। তাহলে এই দুই জিনিসটাই এখানে বলা হচ্ছে, নরমালি টোটাল বলা হচ্ছে ডব্লিউ প্লাস ডব্লিউ আই, আইতে হচ্ছে আইস, ডব্লিউ প্লাস ডব্লিউ আই কেন, ওই যে ডব্লিউ তো আমাদের একটা থাকবেই, তার সাথে আইসেরটা যোগ হচ্ছে, আর তার আর হচ্ছে আমাদের এই যে ডব্লিউর সাথে তো ডব্লিউ আই, মানে ডব্লিউ তো আমাদের একটা ওয়েট পার ইউনিট আছেই, একটা নরমাল ওয়েট তো আছে, তার সাথে আমাদের আইসের যেটা ভার্টিক্যালি যেটা সেটা কোটিংটা এখানে যুক্ত হচ্ছে, ডব্লিউ প্লাস ডব্লিউ আই, অর্থাৎ আইসেরটা ডব্লিউর সাথেই যুক্ত হবে, কারণ যে ওয়েটটা কন্ডাক্টরের যে ওয়েটটা নিচ বরাবর, ওই আইস ওখানে পড়ার ফলে ওই নিচ বরাবরই তো যুক্ত হচ্ছে, এই জন্য ডব্লিউ প্লাস ডব্লিউ আই স্কয়ার। আর ডব্লিউ প্লাস যেটা সেই জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি। নরমালি আমাদের যে জিনিসটা হচ্ছে যে আমাদের কিন্তু
ইন্টারনেটে এত প্রবলেম করতেছে কেন? আচ্ছা, তাহলে আমি বললাম যে একটা হচ্ছে আইসের যে লোডটা, আইসের লোডটা হচ্ছে উপর থেকে নিচে ভার্টিক্যালি ইয়ার হচ্ছে, আর উইন্ডের যে প্রেসারটা বা উইন্ডের যে লোডটা, এই উইন্ডের লোডটা হরিজন্টালি, অর্থাৎ বাতাসটা তো যখন আসে তখন এরকম তারটাকে দোলাতে থাকে, তার মানে এটা হরিজন্টালি এটা দুলতে থাকে, হরিজন্টালি। আর উইন্ড এই যে আইস করতে থাকলে দেখা যাচ্ছে যে এই কন্ডাক্টরের যে ওয়েটের ওই কন্ডাক্টরের সাথে নিচে আইসের লোডটা এখানে যোগ করা আছে, ডব্লিউ প্লাস ডব্লিউ আই স্কয়ার। আর ডব্লিউ প্লাস ডব্লিউ যেটা উইন্ডের কারণে ওই সেটা ডব্লিউ ডব্লিউ দেওয়া আছে স্কয়ার, এটা হচ্ছে টোটাল ওয়েট। টোটাল ওয়েটটা হচ্ছে এই ডব্লিউ প্লাস ডব্লিউ আই স্কয়ার যোগ ডব্লিউ ডব্লিউ। এখানে যে একটু ভেক্টরিক্যালি দেখানো হয়েছে ডব্লিউ প্লাস ডব্লিউ আই, ঠিক আছে, আর এখানে হচ্ছে ডব্লিউ ডব্লিউ দেখানো হয়েছে, তাহলে তাদের দ্রুতবাদ দ্রুতবাদের ভিতর আর কি ডব্লিউ ডব্লিউ স্কয়ার। এই জিনিসটা এখানে দেখানো হয়েছে যে আইস এরিয়াটা কিরকম হবে, আর এই যে উইন্ডটা কিভাবে ইয়া করতেছে, উইন্ডটা এইদিক এরকম সাইড থেকে আসেই তো ধাক্কা দিবে, এই জন্য এটা উইন্ডের সাইড থেকে দেখানো হয়েছে। তো আমরা জানি যে আমাদের এই ভলিউমটা যেটা ক্যালকুলেট করতে হয় সেটা আমরা পাই 4 স্কয়ার, আমরা জানি পাই 4 স্কয়ার, এটা হচ্ছে আমাদের সূত্র। তো এই জিনিসটাই এখানে আমরা দেখানো হয়েছে নরমালি। এখান থেকে কিছু ওই যে ক্যালকুলেশন করছে এরা, যেমন ট্যান থিটা, যদি আমাদের কন্ডাক্টর সেট ইজ প্রেজেন্ট দেন এট অ্যান অ্যাঙ্গেল থিটা টু দা ভার্টিক্যাল, ট্যান থিটার মানে যে এখানে থিটা তারা ডিনোট করছে না এই যে ফিগারটা থেকে, থিটা একটা এখানে হচ্ছে ভার্টিক্যাল হচ্ছে ডব্লিউ প্লাস ডব্লিউ আই, আর এখানে হচ্ছে আমাদের হরিজন্টাল হচ্ছে ডব্লিউ আই হয়, তাহলে এই যে ট্যান থিটা ইকুয়াল টু কি ডব্লিউ ডব্লিউ ডিভাইডেড বাই ডব্লিউ প্লাস ডব্লিউ, এরকম করে করা আছে স্যাগ এরকম। যাই হোক, এটা আমরা এখন দেখবো না, আমরা এই যে এখানে 2-3টা অঙ্ক দেখবো আর কি, একটু এগুলো সব করাই আছে সবগুলো, তোমরা একটু দেখলেই বুঝতে পারবা। হ্যাঁ, স্যার ইফেক্ট অফ উইন্ড এন্ড আইস লোডিং, এখানে স্যার স্যাগের জন্য উইন্ড এবং আইস আছে, টেম্পারেচার তো স্যার ইফেক্ট করে, এই টেম্পারেচার সম্পর্কে কিছু শুনে বলা যায়? টেম্পারেচার কোথায়? স্যার স্যাগের বলো জন্য বলো। এখানে ইফেক্ট দেখানো হয়েছে উইন্ড আর আইস, কিন্তু হ্যাঁ, স্যার গ্রীষ্ম প্রধান দেশগুলো তো টেম্পারেচার তো স্যাগের জন্য অন্যতম কারণ, মানে টেম্পারেচার বাড়লে কন্ডাক্টর লেন্থ দৈর্ঘ্য প্রসারণ হয়, এক্ষেত্রে তো স্যার স্যাগ হতে পারে। না 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 না, স্যাগটা অ্যাকচুয়াল ইয়েটা কি এটা স্যাগের যে মেইন যে থিমটা হচ্ছে যে আমার যে কন্ডাক্টর গুলো যে সাপোর্টের সাথে থাকবে, এই সাপোর্ট থেকে আমার কন্ডাক্টর কতটুকু ঝুলে গেছে, এইটা তো এই কনসেপ্টটা হচ্ছে স্যাগের কনসেপ্ট। স্যাগের কনসেপ্টটা, স্যাগের তুমি যেটা বলতেছো যে টেম্পারেচারের কারণে যে কন্ডাক্টরের মধ্যে কিছু সংকোচন বা প্রসারণ হইলেও ওই সংকোচন প্রসারণ টোটাল স্যাগের ক্ষেত্রে কোনো ইফেক্ট পড়ে না তো, এটা তো কন্ডাক্টরের আভ্যন্তরীণ একটা বিষয়, অল্প হালকা কিছু সংকোচন প্রসারণ হতে পারে, ওইটার সাথে তো স্যাগের কোনো প্রসারণ সম্পর্ক নাই, কেননা স্যাগ তো হচ্ছে বিশাল একটা ইয়া, এটা তো তুমি তুমি ভিজিবল জিনিস, তুমি নিজেও বুঝতে পারবা যে একটা কন্ডাক্টরের থেকে একটা পোল থেকে আরেকটা পোলের কন্ডাক্টর কত কেমন ঝুলে আছে, আসলে ঝুলে থাকার পরিমাণটা কিরকম, এটাই হচ্ছে স্যাগ। লোয়েস্ট পয়েন্ট থেকে তার কন্ডাক্টরের সাপোর্ট পয়েন্ট পর্যন্ত কতটুকু পরিমাণ ঝুলে আছে, এটাই হচ্ছে স্যাগ। জি স্যার, বুঝতে পারছি। আর এটার জন্য তো তোমার বাতাসের কারণে কন্ডাক্টরটা বেশি পরিমাণ ঝুলে যাইতে পারে, আর আমাদের দেশে না, এটা শীত প্রধান দেশে বিশেষ করে অনেক সময় তুষারপাত হয়, বরফ বৃষ্টি হয়, বরফ পড়তেই থাকে আইস, তো তখন দেখা যাচ্ছে যে ওটা যখন পড়তেই থাকে কন্ডাক্টর পড়তেই থাকে, কন্ডাক্টরটার উপর নিজ বরাবর বসাতে হচ্ছে,
তার মানে কন্ডাক্টরটা কিছু পরিমাণ দেয় এটাই একটা আছে উইন্ড লোডিং। হ্যাঁ, বুঝতে পারছো? জি স্যার, হ্যালো, বুঝতে পারছি। বুঝতে পারছো তো নাকি? কথা বললো না এই যে। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। তো এই হচ্ছে আমাদের ইফেক্ট। তো এখানে কিছু অঙ্ক আছে দেখো। কলিং ডাটা ওয়েট অফ কন্ডাক্টর বলা হচ্ছে 680। ওয়েট অফ কন্ডাক্টর হচ্ছে 680 কিলোমিটারের মধ্যে। এই ওয়েট কন্ডাক্টরের ওয়েট হচ্ছে 680 কেজি। এই এক্সাম্পল গুলো দেখলে আমরা একটু মানে ক্লিয়ার ধারণা পাই আসলে ওখানে যেগুলা করছি ওই জিনিসগুলো এখানে কিরকম ভাবে দেওয়া আছে। তাহলে কি দেখা যাচ্ছে তো নাকি না আবার প্রবলেম হচ্ছে বুঝতেছি না। স্যার দেখা যাচ্ছে।